জওহরনগর জেল সেই এলাকার সবথেকে বড় জেল ছিল, কিন্তু সেই জায়গা আরেকটা জিনিসের জন্য প্রসিদ্ধ ছিল, আর সেটা ছিল সেল নাম্বার 2। সেখানে যখন রঞ্জিত ঠাকুর ইন্সপেক্টর হয়ে আসে, তখন সবাই ওনাকে সেল নাম্বার 2 এর ব্যাপারে জানাতে লাগে। আরে স্যার, আপনি তো নতুন এসেছেন না, তাই জন্য এই সেলের ব্যাপারে আপনি কিছুই জানেন না। আসলে এটা খুবই একটা সাংঘাতিক সেল। এখানে কোনো আসামিকে রাখা হয় না। এতে কি আছে এই সেলের মধ্যে আসলে? আর এই জায়গায় এর এত চর্চা কিসের? আসলে বলা হয় যে একবার একটা বিবাহিত দম্পতি এখানে শাস্তি পাওয়ার সময় মরে গেছিল, আর ঠিক তখন থেকে এই সেলে অনেক অভিশাপ লেগেছে অনেক আসামিদের। এইখানে বিকট বিকট আওয়াজও শোনা গেছে। ও, তোমরা এই জন্মেও এইসব জিনিসে আবার বিশ্বাস করো? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি, এই সেলটা ভুতুরে। এইখানে একটা দম্পতি মারা গেছিল, তারপর থেকে এইসব ঘটছে। দেখো, এইসবে আমি কিচ্ছুই মানি না, আর ভূত ডাইনি এইসব কিচ্ছু হয় না। কিন্তু স্যার, আমি বললাম না এই সবে বিশ্বাস করি না। আর আজকে যে দুজনকে আমি ধরেছি, ওদেরকে ওইখানে ওই সেলেই ঢুকিয়ে রাখবে, বুঝলে? আরে স্যার, পুরো শহর জানে এই সেলটার ব্যাপারে। হ্যাঁ, আমাদের সাথে এরকমটা করবেন না, এইখানে আমাদেরকে বন্দি করবেন না। হ্যাঁ স্যার, আমাদেরকে যত কঠিন শাস্তি দেওয়ার আছে দিয়ে দিন, কিন্তু এই সেলের মধ্যে আমাদেরকে ঢোকাবেন না। সেটা বাবা চুরি করার আগে ভাবা উচিত ছিল, এবার ভোগও ঠেলা। যাও, এদেরকে ঢোকাও এখানে। আরে মরে গেলাম রে! আরে হাবিলদার সাহেব, আমাদেরকে ঢোকাবেন না এখানে, আমাদেরকে আপনি ছেড়ে দিন। শুনুন দারোগা সাহেব, আজকের পর থেকে আর কোনোদিনও চুরি চামারি করব না। এইবারের মধ্যে ক্ষমা করে দিন প্লিজ, আর কোনোদিনও করব না, কথা দিচ্ছি। চলো, ভালোই হলো। এই ভূত আর ডাইনির কারণে এরা দুজন এখন চুরি করাটা ছেড়েই দেবে। রঞ্জিত খুব শিক্ষিত অফিসার ছিল, তাই ভূত পেতনিতে ওর বিশ্বাস ছিল না। তাই ওর সেই জেলে বন্দি ভূত ডাইনির গল্প একদম বিশ্বাস ছিল না। কিন্তু সেই জেলেই বন্দীদের খুব ভয় লাগতে লাগে। আরে বাবা রে, আমার তো খুবই ভয় করছে। এত রাত হয়ে গেছে, আর এখন ভূত আর ডাইনিদের তাণ্ডব আরম্ভ হবে। ঠিক বলে ভাই, আমার তো ভয়ের কারণে খুব জোর হাগাও পেয়ে গেছে। দুজন চোর কথা বলছিল কি তখনই ভূত ডাইনি সেখানে আসে। তুই যদি বলিস, তোর হাগাটাই আমি বার করে দিচ্ছি, জীবনে আর কোনোদিনও পাবে না। হ্যাঁ, অনেকদিন এমনিতেও মানুষ মেরে খায়নি, আর তোরা যখন এসেই গেছিস। আরে কেউ বাঁচাও! আরে হাবিলদার সাহেব, আরে ও পুলিশ মশাই, একটু বাঁচান। আরে আমাদের বন্ধ করে কোথায় চলে গেলে সবাই তোমরা? এই ভূত আর ডাইনি মিলে তো আমাদেরকে বিরিয়ানি বানিয়ে খেয়েই ফেলবে এখন। হ্যাঁ, তোদের জন্যে নিরীহ লোকেরা শুধু শুধু ফেঁসে যায়। তোরা চুরি করিস আর নিরীহ লোকেরা শুধু শুধু শাস্তি পায়। তাই জন্যে আজ তো তোদের দুজনকে শিক্ষা দিতেই হবে। আরে ক্ষমা চাইছি ভূত ডাইনি দুজনকেই, আজকের পর আর কোনোদিনও চুরি করব না। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও, আজকের পর থেকে আর কোনো দিনও এরকম খারাপ কাজ করব না। কিন্তু অনেক দিন পর তোরা এখানে এলি, তোদেরকে এভাবে ছেড়ে দিই কি করে? আরে হাবিলদার সাহেব, ও পুলিশ বাবু, আমাদেরকে বার করুন। কি বলো গো, এর আগে রক্ত চুষবো না হাড় গোড় ভেঙে দিয়ে একাকার করব? তোরাই বল, তোদের কি করি আমরা? দুজন চোর ভূত ডাইনির কথা শুনে অজ্ঞান হয়ে যায়, আর যখন চোখ খোলে তো রঞ্জিত ওদের সামনে দাঁড়িয়ে। আরে কি হয়েছে তোমাদের? তোমরা দুজন অজ্ঞান হলে কি করে? আরে আপনারা সবাই কোথায় চলে গেছিলেন? আপনারা কি জানেন ওই সেলে ভূত আর ডাইনি মিলে আমাদের রক্ত চোষার প্ল্যান করছিল? আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল ওদেরকে দেখে। হ্যাঁ সত্যি, আমাদের আমাদের ওই সেলের মধ্যে রাখবেন না, অন্য কোথাও আমাদের শিফট করুন। কি তোমরা ভূত আর ডাইনিকে দেখেছিলে?
আর না তো কি, আপনার কি মনে হয় আমরা অজ্ঞানটা কেন হয়েছিলাম? এমনি এমনি নাকি? হ্যাঁ, পুলিশ বাবু, আপনাকে হাত জোড় করছি, আমাদেরকে ওই সেলে ঢোকাবেন না, দয়া করে করবেন না। আমরা যেখানে খুশি রয়ে যাব, কিন্তু ওইখানে নয়। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ভূত ডাইনি এসব তো কিছুই হয় না। আরে আপনি মানছেন না কেন? আচ্ছা, আপনার বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে নিন না। মানে অন্য কাউকে ওইখানে রেখেই দিন, কিন্তু আমাদেরকে আপনি ছেড়ে দিন। এই, তোরা চুপ কর রে। সাহেব ওইখানে থাকবে কেন? কিন্তু সত্যিটা জানতে গেলে আমাকে যে ওইখানে একটা রাত থাকতেই হবে, বুঝলে পাটিল? এ আপনি কি কথা বলছেন স্যার? ওইখানে কি করে থাকবেন? হ্যাঁ, ভূত আর ডাইনি যদি আপনাকে কিছু করে ফেললো তাহলে? হ্যাঁ, যদি এটা সত্যিই আছে তাহলে আমাকে জানতে হবে যে কেন আছে, কি কারণে ওখানে আছে। আর যদি না পাই তাহলে ওইসব কিছুই হয় না। কি বুঝলে পাটিল? হ্যাঁ, রঞ্জিত এবার সিদ্ধান্ত নেয় যে ও সত্যি জেনেই ছাড়বে। তাই ও সেই রাতে সেল নাম্বার 2-তে থাকে। হঠাৎ রাত্রে 2টোয় ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে। এই কার হাসি এটা? কে আছে? যার সাথে তুই দেখা করতে চাস আর ভাবিস যে ভূত ডাইনি কিছু হয় না, আমি সেই। আমি এতটা দুর্বল নই, আমার সামনে আয়। কেন, কি হয়েছে? সত্যি বুঝতে পারছিস না নাকি যে ভূত আর ডাইনি সত্যি হয় বলে? হ্যাঁ, দেখিস, আমরা সামনে এলে তুই আবার অজ্ঞান হয়ে যাস না। আমাদের দেখতে কিন্তু খুব খারাপ। কিন্তু রঞ্জিতের সেই ডাক শুনে ভূত আর ডাইনি বেরিয়ে আসে, আর ওদের দেখে রঞ্জিত অবাক হয়ে যায়। খুব বাহাদুরি দেখিয়ে বলেছিলি ভূত ডাইনি কিচ্ছু হয় না। তার মানে এটা সত্যি যে আপনারা দুজন এই জেল নাম্বার 2টাকে দখল করে রেখেছেন? এটা কেন করেছেন? সবার প্রথমে আমরা দুজনই এখানে আসি আর এখানেই মারা যাই, তাই তখন থেকে এখানেই আছি। তোমরা দুজন বেঁচে থাকতেও খারাপ কাজ করেছিলে আর মরার পরেও তাই করছো। এই, আমরা কোনো ভুল কাজ করিনি, ফাঁসানো হয়েছিল আমাদেরকে। মানেটা কি আমায় বলো? তোমরা দুজন এখানে কি করে এলে? তুই আমাদের কাহিনী শুনতে চাস? তাহলে শোন। আমাদের ছোট্ট একটা পরিবার ছিল। আমরা দুজন, আমার ছোট্ট ছেলে আর শাশুড়ি, 4 জনেই খুব খুশি ছিলাম। আমাদের বাচ্চা এত ফুটফুটে ছিল যেন আমাদের মনে হতো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। আমাদের স্বামী লল্লন শেঠের ওখানে কাজ করত। তিনি হীরার ব্যবসায়ী ছিলেন আর আমার স্বামী ম্যানেজার। কিন্তু একদিন লল্লন শেঠ চুরির হিরে বিদেশ থেকে আনায়, আর পুলিশ যখন ধরতে আসে উনি আমার স্বামীর ওপর দোষ দেন। এভাবে আমার ছোট্ট সংসার ভেঙে ছারখার হয়ে যায়। লল্লন সেটের ভয় ছিল যে আমার স্বামী সবাইকে সত্যিটা জানিয়ে দেবে, তাই জন্য জেলের মধ্যে বিষ খাইয়ে মারার প্ল্যান করেও। সেদিন জেলে আমি ওনার সাথে দেখা করতে আসি, আর পুলিশরা ওনার খাবারে বিষ মেশায়। সেটা দেখে আমিও সহ্য করতে পারি না, আর আমিও সেই বিষের খাবার খেয়ে নিই। আর আমরা একসাথে এই সেল নাম্বার 2-এ মারা যাই, আর সেদিন থেকে এখানেই আমরা থাকি। জানি না আমাদের মরার পর আমাদের ছেলে রঞ্জিত সে কোথায় আর তার কি হয়েছে। কত বছর হয়ে গেছে, তাকে চোখের দেখা আমরা দেখিনি। তার নামও রঞ্জিত ছিল? ওর নাম মানে আমার নামও রঞ্জিত? তোমার পুরো নাম রঞ্জিত ঠাকুর। আপনি জানলেন কি করে? আমাদের জীবনকে এত সুন্দর করা সেই সন্তান তুমি, রঞ্জিত। আমি ভাবিনি কোনোদিন আমি আমার সন্তানকে আবার দেখতে পাবো। মা, বাবা, তোমরা দুজন এখানে? ওই জন্যে ঠাকুমা আমাকে তোমাদের ব্যাপারে কোনোদিনও কিচ্ছু বলেনি। রঞ্জিত, তোমার ঠাকুমা কেমন আছে? তার এখন অনেক বয়স হয়েছে বাবা, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, পুলিশ অফিসার বানিয়েছে, যাতে আমি কোনো নির্দোষকে শাস্তি না দিই। আমাদের ভাগ্য দেখো, এত বছর পর ছেলেকে দেখছি, তাও এইভাবে। মা, বাবা, তখন ছোট্ট ছিলাম, কিচ্ছু করতে পারিনি। এবার তোমার সাথে ন্যায় হবে। ওই লল্লন সেট আছে না, ওকে শাস্তি দিয়েই ছাড়বো আমি। রঞ্জিত,
আমি ওর সাথে অনেক বছর কাজ করেছি, ভালোভাবে চিনি ওকে। ও নিজের কালো কাজের সব জিনিসগুলো একটা বাক্সতে রেখেছে, যেটা ওর বাড়ির নিচে একটা রুমে আছে। যদি তুই ওই ফাইলসগুলোকে পেয়ে যাস, ওর খেলা একেবারে শেষ। একদম চিন্তা করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে নিশ্চয়ই ন্যায় দিয়েই ছাড়বে। রঞ্জিত নিজের মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য লল্লন শেঠের বাড়িতে সার্চ ওয়ারেন্ট পাঠায় আর ওর ঘরের তালাশি নিতে শুরু করে দেয়। হ্যাঁ, যত চেষ্টা করে নে ইন্সপেক্টর, তুই এখানে কিচ্ছু পাবি না। হ্যাঁ ঠিকই তো, এখানে কিচ্ছু পাবো না, কিন্তু তোর ঘরের নিচে যে রুমটা আছে সেখানে তো পাবো না রে লল্লন বাবু। তুই 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 এসব কি করে জেনে গেলি রে? যেই বিক্রম ঠাকুরকে চুরির কেসে তুই ফাঁসিয়েছিলিস, সে হলো আমার বাবা। তোর খেলা শেষ, এখন তোকে জেলে পচিয়ে মরতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না রে পুলিশ বাবু। সেটা তো সময় বলবে লল্লন। রঞ্জিত ওর বাবার বলা জায়গা থেকে সেই কাগজ নিয়ে নেয় যেখানে লল্লন শেঠের বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, আর লল্লন জেলে চলে যায়। কিরে লল্লন, হ্যাঁ খুব টাকার গরম দেখাচ্ছিলিস না তুই? কি হলো? এখন তুই এই সেলটাতে থাকবি যেরকম তুই আমার বাবাকে ফাঁসিয়ে রেখেছিলিস। না না, এই ছেলে নয়, এখানে এখানে ভূত আর ডাইনি থাকে। আমায় আমায় অন্য কোথাও তুমি রাখো। আরে তোকে তো আমি এইখানেই রাখবো, কারণ কেউ আছে যে তোর হিসেবটা করবে। মা, বাবা, এসো শিগগিরই, দেখো তোমার শিকার রেডি। না না, আমাকে আমাকে এইখান থেকে বার করো। আরে এখন তো অনেক সময় কাটতে হবে আমাদেরকে সেট। তোরও তো জানা উচিত যে জেলে ভূত পেত্তির সঙ্গে থাকতে কেমন লাগে। না।